এর আগের ক্লাসে আমি রাসায়নিক গণনার 1, 2, 3 করিয়েছিলাম। আজকে করাবো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বর প্রশ্ন দেখো, কত গ্রাম কার্বন ডাই অক্সাইড চুনা জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে? পেজ নম্বর 23-এ দেখো এই যে কত গ্রাম CO2 স্বচ্ছ চুনা জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এই দেখো তাহলে CaOH2 প্লাস CO2 এটা সমীকরণ সমান সমান CaCO3 প্লাস H2O। এখন হচ্ছে CO2টার বের করলাম 44, CaCO3 100। তাহলে 100 গ্রাম CaCO3 উৎপন্ন করতে 44 গ্রাম CO2 এর প্রয়োজন হবে। তাহলে 50 গ্রাম CaCO3 উৎপন্ন করতে কত হবে? 44 গুণ 50/100। সবাইকে কাটাকাটি করলে 22 গ্রাম CO2 এর প্রয়োজন। তাহলে সুতরাং 22 গ্রাম CO2 চালনা করতে হবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, A ও B পরস্পর বিক্রিয়া করে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। 2A প্লাস B এটা কি হয়েছে? 2C। A, B ও C যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। A ও B এর বাষ্প ঘনত্ব 32 ও 16। C এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। C এর বাষ্প ঘনত্বটা নির্ণয় করতে বলা হয়েছে। A আর B এর দেওয়া আছে 32 আর 16। 2 নম্বরের উত্তরটা দেখো, বিক্রিয়ার সমীকরণ 2A প্লাস B এটার কি হলো? 2C। তাহলে A, B, C তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত, A, B এবং C। A এর বাষ্প ঘনত্ব 32, তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 32 দুগুণী 64। B এর বাষ্প ঘনত্ব 16, তাই 16 দুগুণী 32। সূত্রানুসারে কি হবে? ভরক্রিয়ার সূত্রানুসারে হবে বিক্রিয়কের ভর, এটা সূত্র। বিক্রিয়কের ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের ভর। তাহলে বিক্রিয়কের ভরটা বের করে নিই। 2 গুণন 64, এই যে 64 যোগ 32 সমান সমান 2 গুণ হচ্ছে C এর আপেক্ষিক আণবিক ভর। এখন এই সবগুলো ক্যালকুলেট করলে 64 দুগুণী কত হয়? 128 যোগ 32 করলে 160 হয়, 2C থাকে। তাহলে C এর আপেক্ষিক আণবিক ভরটা কত হবে? এই C যেহেতু আছে, C এর আপেক্ষিক আণবিক ভর 160/2, কাটাকুটি করলে হয় 80। আর এর বাষ্প ঘনত্ব যখন বের করতে হবে, সূত্র কি? আণবিক ভর বাই 2। 2 দিয়ে আণবিক ভরটা কত বেরোলো? 80। 80কে 2 দিয়ে কাটাকুটি করলে কত হয়? 40। তাহলে C এর বাষ্প ঘনত্ব হবে 40। এই দেখো 2 নম্বরটার উত্তরটা 40। পরের প্রশ্ন 3 নম্বর, উচ্চ তাপমাত্রায় বলছে উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe2O3কে বিজারিত করে 558 Fe প্রস্তুতের জন্য কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? দেখো বিক্রিয়ার সমীকরণটা 2Al প্লাস Fe2O3 সমান সমান 2Fe প্লাস Al2O3। এখন হচ্ছে সবগুলোর পাওয়ার বের করে দেখো, 2 × 27, 2 × 55.8 × 16, 2 × 55.8। তাহলে 54G, এটা হচ্ছে 156.6G, এটা হচ্ছে 111.6G, এইটা মানে হচ্ছে 1 মোল। তাহলে দেখো 111 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত লাগে? 54G Al প্রয়োজন হয়। তাহলে 558 বের করতে বলছে। 5/8 জন্য দেখো ক্যালকুলেট এভাবে করা হয়েছে। তারপরে হচ্ছে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার পর বেরোয় 270G Al। তাহলে 111.6G Fe প্রস্তুতির জন্য লাগে 1 মোল Fe2O3। তাহলে 558G Fe প্রস্তুতির জন্য কত লাগবে? 558 × 1 × 10, 111.6। এই পয়েন্টটা উঠিয়েই 10 হয়েছে, মানে এই পয়েন্টের জন্য 1 আর 1 ঘর পর 0। তারপরে দেখো গুণ করে কাটাকুটি করার পর 5 মোল। উত্তরটা দেখে নাও। এই যে অ্যান্সারটা দেখো 270 গ্রাম 5 মোল। এই যে এইগুলো বাকি পয়েন্টগুলো দেওয়া আছে নিচে। 4 নম্বর প্রশ্ন, 32.1G অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে
10.2g NH3, 33.3g CaCl2 ও 10.8g H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো? এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং এসটিপিতে কত লিটার NH3 উৎপন্ন হয়? দেখো n হচ্ছে 14, H হচ্ছে 1। বিক্রিয়ার সমীকরণটা দেখো, 2NH4Cl প্লাস CaOH2 এর ব্যালেন্সটা কত হবে? 2NH3 প্লাস CaCl2 প্লাস হচ্ছে 2H2O। দেখো পরপর এসেগুলো বসায় 2, তারপর হচ্ছে 40 দেওয়া ছিল, ইন্টু 1 ইন্টু 4 প্লাস 355 40 প্লাস 2 16 প্লাস 1, ক্যালকুলেট করো, 107g আর হচ্ছে 74g, আর হচ্ছে 32 প্লাস 2 হচ্ছে এই যে 74টা যেভাবে বেরোলো, 40 আর 2 মানে 2-এর সাথে এটা গুণ 16 আর একে 17, 17 দুগুণি কত? 34। এটা করে এই যে 74। তারপর হচ্ছে 707g NH4Cl এর সঙ্গে 74g CaOH2 বিক্রিয়া করে, তাহলে 32.1g NH4Cl এর সঙ্গে বিক্রিয়া করলে কত হবে? এই যে দেখো কাটাকুটি করে হচ্ছে 22.2g CaOH2। বিক্রিয়ায় 10.2g NH3 উৎপন্ন হলো। 10.2g NH3 সমান সমান 10.217 মোল NH3, এর কাটাকুটি করলে হয় 0.6 মোল। এখন এসটিপিতে 1 মোল NH3 এর আয়তন কত? 22.4 লিটার। তাহলে 0.6 মোল NH3 এর আয়তন কত হবে? 22.4 ইন্টু 0.6, এটা ক্যালকুলেট করলে হয় 13.44 লিটার। ওই 5 নম্বরের উত্তরটা এই যে, চার নম্বর এই যে, এই যে 13.44 লিটার। 5 নম্বর প্রশ্নটা দেখো, CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 ও H2O উৎপন্ন হয়। তারপর হচ্ছে 50 গ্রাম CaCO3 এর সাথে 55.5g CaCl2, 22g CO2 ও 9g H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে? প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? H1 দেখো সবগুলোই দেওয়া আছে, Cl 35.5। আমি যখন অঙ্কগুলো করাবো তুমি এই ডাকের যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো একটু খেয়াল করবে। দেখো 5 নম্বর উত্তর, বিক্রিয়ার সমীকরণ কী হবে? CaCO3 প্লাস 2HCl কী হয়? CaCl2 প্লাস CO2 প্লাস H2O। ব্যালেন্সগুলো লিখে নিই, 40 প্লাস 12 প্লাস 48, 2 1 প্লাস 35.5 ব্র্যাকেট ক্লোজ, ক্যালকুলেট করে 100g আর হচ্ছে এটা ক্যালকুলেট করলে 73 হয়। তাহলে 700g CaCO3 এর বিক্রিয়ায় কী হবে? 73g HCl এর প্রয়োজন, তাহলে 50g CaCO3 এর বিক্রিয়ায় 73 ইন্টু 50/100 হবে, GHCl এর প্রয়োজন হবে। এখন এটা কাটাকুটি করে ক্যালকুলেট করে হয় 36.5g HCl। এখন বিক্রিয়া উৎপন্ন HCl হলো 36.5g, তো 36.5g HCl 36.5g কাটাকুটি করলে কি হয়? 1 মোল। 5 নম্বর উত্তরটা দেখো, 1 মোল। পরের 6 নম্বর প্রশ্ন, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7g H2S গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? Fe56, S হচ্ছে 32, H হচ্ছে 1। দেখো বিক্রিয়ার সমীকরণ,
FeS প্লাস H2SO4 FeSO4 প্লাস H2O এর সে বের করে নিই আণবিক ভরগুলো। 56 প্লাস 32 এটা হচ্ছে 1 × 2 ব্র্যাকেট ক্লোজ প্লাস 32 ক্যালকুলেট করে 88G এটা হচ্ছে 34G। এখন 34G H2S পেতে FeS প্রয়োজন হবে কত? 88G। তাহলে 1.7G H2S পেতে কত হবে? দেখো ভাগ হয়ে গেল 88 ইন্টু 1.7 34 আর হচ্ছে 1.7 এই যে পয়েন্টটা উঠিয়ে 10 কাটাকাটি করে ক্যালকুলেট করে হয় 4.4G। এখন হচ্ছে তাহলে 1.7G হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে 4.4G ফেরাস সালফাইডের প্রয়োজন হবে। দেখো 4.4G। 7 নাম্বার প্রশ্ন, প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী 2ZNS প্লাস 3O2 এরও 2ZNO প্লাস 2SO2 100 মোল ZNS থেকে 1 নম্বর কত গ্রাম ZNO এবং 2 নম্বর কত মোল SO2 উৎপন্ন হয়? দেখো বিক্রিয়ার সমীকরণটা 2ZNS প্লাস 3O2 আচ্ছা তাহলে কি হয় 2ZNO প্লাস 2SO2 2 মোল আর হচ্ছে 2 × 65.5 প্লাস 60 ক্যালকুলেট করে 163G। এখন 1 নম্বরের প্রশ্নটা 2 মোল ZNS এর জন্য ZNO উৎপন্ন হবে 163G। তাহলে 100 মোল ZNS থেকে ZNO উৎপন্ন হবে কত? 163 100 নিচে 2 কাটাকুটি করে ক্যালকুলেট করলে হয় 8150G। তাহলে 2 নাম্বারটা দেখো 2 মোল ZNS থেকে SO2 উৎপন্ন হবে কত? 2 মোল। তাহলে হচ্ছে 100 মোল ZNS থেকে SO2 উৎপন্ন হতে কত হবে? 2 × 100/2 দেখো 100 200 × 2 কাটাকুটি করলে হচ্ছে 100 মোল। তাহলে 8150G এই যে 8150G 2 নাম্বার হচ্ছে 100 মোল।